আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। নিশ্চয়ই হক আসে আল্লাহর পক্ষ থেকে। হক আমি নিজে একটা বানিয়ে বললাম যে এটা হক, এটা বলার কোনো সুযোগ নেই। হক আসবে কার পক্ষ থেকে? একমাত্র আল্লাহর পক্ষ থেকে। হক কোনো ধর্মীয় নেতার পক্ষ থেকে আসে না, হক কোনো পীর সাহেবের কাছ থেকে আসে না, হক কোনো মাজার থেকে আসে না, হক কোনো দল বা সংগঠন থেকে আসে না, হক কোনো রাজনৈতিক নেতার পক্ষ থেকে আসে না। হক একমাত্র কার পক্ষ থেকে আসে? যখনই আমি এই বিশ্বাসটা নিজের অন্তরে বদ্ধমূল করে নেব, তখনই আমি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত হিসেবে দাবি করতে পারবো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين، وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدى هدى محمد، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وأحسن تأويلا. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: وإن بني إسرائيل تفرقت على 72 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا: ومن هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي. রাহু তিরমিজি ওয়া হাসানাহু আলবানী। আল মারকাজুল ইসলামী আস সালাফি চট্টগ্রাম শাখা কর্তৃক প্রতিষ্ঠিত অত্র জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রান্ত থেকে আমরা বেশ কিছু মানুষ যারা পবিত্র কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবন গড়তে চায়, নিজের সমাজ গড়তে চায়, যারা সমাজ থেকে শিরক বেদাতকে উচ্ছেদ করে তাওহীদ এবং সুন্নাতকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা আমরা এখানে এসে একত্রিত হতে সক্ষম হয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ হালাতে আমাদেরকে এখানে এসে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, আমরা তার উদ্দেশ্যে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রসারের স্বার্থেই আমাদের সার্বিক প্রচেষ্টা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য। বিষয়টির দিকে যাওয়ার আগে প্রাথমিক কিছু কথা বলে নেওয়া প্রয়োজন। বিশেষ করে আমি নিজে চট্টগ্রামের এই মসজিদে কখনো এর আগে আসি নাই, যদিও আলহামদুলিল্লাহ খবর পাচ্ছি এখানে পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিন দিন বেগবান হচ্ছে। আলহামদুলিল্লাহ এই মসজিদে, এই প্রতিষ্ঠানে বহু মানুষ আশপাশ থেকে আসেন যারা কিছু হক কথা জানতে চান, হকের আলাপ শুনতে চান। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এখানে উপস্থিত হয়ে যেটুকু উপলব্ধি প্রথমেই করতে পারছি যে আলহামদুলিল্লাহ এই এলাকায় পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের একটা ছোটোখাটো জাগরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য অত্যন্ত সুখের খবর, অত্যন্ত আনন্দের খবর।
নিঃসন্দেহে চট্টগ্রামকে আমরা দারুল ইসলাম হিসাবে জানি, একসময় এটাকে ইসলামাবাদ হিসাবেও বলা হতো। আর এই কারণে এখানে যারা বড় বড় আলেম ছিলেন তারা নিজেদেরকে ইসলামাবাদী হিসাবে নিজেদেরকে পরিচয় দিতেন। শামসুল হক ইসলামাবাদী নামে একজন আলেম রয়েছেন। আমরা ভাবতাম যে ইসলামাবাদী কেন বলা হয়, উনি বোধহয় ইসলামাবাদ থেকে পড়াশোনা করে আসছেন। পরে জানতে পারলাম না, উনি আসলে চট্টগ্রামে পড়াশোনা করেছিলেন। চট্টগ্রাম একসময় ইসলামাবাদ হিসেবে পরিচিত ছিল, ইসলামের অঞ্চল হিসেবে পরিচিত ছিল, আর সে কারণেই তারা ইসলামাবাদী হিসাবে নিজেদের পরিচয় দিতেন। যা হোক, যেটা বলার উদ্দেশ্য যে ইসলামের এই কেন্দ্র সেটা কিন্তু শিরক বেদাতে পরিপূর্ণ হয়ে, কুসংস্কারে পরিপূর্ণ হয়ে সেটা আসলে ইসলামের কেন্দ্র আর নেই, বরং এটাকে দারুল শিরক ওয়াল বেদা বললে অত্যুক্তি হবে না। সেই জায়গায় বসে আমরা যে কিছু তাওহীদ এবং সুন্নাতের কথা বলতে পারছি, এটা নিঃসন্দেহে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশাল রহমত ছাড়া সম্ভব ছিল না। এজন্য আমরা আরও একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই অঞ্চলে শিরক বেদাত প্রসারের কারণটা কি? কারা এই অঞ্চলে ইসলাম প্রচার করতেন, যাদের প্রচারিত ইসলামের কারণে এদেশের মানুষ বা এই অঞ্চলের মানুষ তারা শিরক বেদাতে এত বেশি অভ্যস্ত হয়ে পড়ল? যদি আমরা যাচাই করতে চাই তাহলে দেখব একটা বড় দল যারা এখানে ইসলামের দায়িত্ব নিয়েছিলেন, ইসলামের ঠিকাদারির দায়িত্ব নিয়েছিলেন, যারা এখানে ইসলামের দায়িত্ব নিয়ে ইসলামের পরিবর্তে তাওহীদ এবং সুন্নাতের পরিবর্তে জামাত। আপনাদের নিশ্চয়ই জানা আছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে এই চট্টগ্রাম শহরে একটা সুপ্রতিষ্ঠিত শক্তিশালী একটা দল আছে। তাদের প্রতিষ্ঠিত ইসলাম শিরক বেদাতে পরিপূর্ণ ইসলাম, এটা কিভাবে হলো? অথচ আমাদের সবারই জানা আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা লকব, এমন একটা দলের নাম যেই দলটি প্রতিষ্ঠাকাল আজকে না, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পর থেকে একটা সংস্কার আন্দোলন যেটা শুরু হয়েছিল, সেই সংস্কার আন্দোলনের নামকরণ করা হয়েছিল সেই সময় আহলে সুন্নাত ওয়াল জামাত বা আহলুল হাদিস। সেই নামে পরিচিত একটা দল এখানে এসে আজকে তার বৈশিষ্ট্য হারিয়ে ইসলাম বহির্ভূত বিভিন্ন ধরনের আমল আকিদা নিয়ে এসে তারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলেন এবং এই সমস্ত বাতিল আকিদাগুলো প্রচার করলেন। তার অর্থ আহলে সুন্নাত ওয়াল জামাত তারা নাম নিয়েছেন বটে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বৈশিষ্ট্য তাদের মধ্যে কিচ্ছু নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য তারা শুধু নাম করে আছেন। আমরা একটা কথা সবসময় বলে থাকি, নামে নয় গুণে পরিচয়, নামে নয় গুণে পরিচয়। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দেখেই আমাদের কিন্তু ধোঁকা খাওয়া যাবে না। তার কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত নাম তারা ধারণ করে আছেন, কিন্তু সেই বৈশিষ্ট্য তাদের মধ্যে অবশিষ্ট নেই। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত বৈশিষ্ট্য কি? সেই বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্যে। সেই বিশেষ উদ্দেশ্য কি আমরা সবাই জানি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীতে মানুষকে একমাত্র এই জন্য সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে। এর সাথে সাথে আরও একটা উদ্দেশ্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি মানব জাতিকে পরীক্ষা করতে চান। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এই জন্য যেন তিনি পরীক্ষা করে দেখতে পারেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম আমলকারীকে। আর এই সর্বোত্তম আমলকারীকে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধরনের বিষয় রেখেছেন যেটা দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। তার মধ্যে একটা বড় বিষয় হলো তিনি আমাদের মধ্যে কিছু বিভক্তি জারি রেখেছেন। আমাদের মধ্যে একটা বিভক্তি আছে মানুষের মধ্যে, তাই না? আমরা যারা মুসলমান এমনি মানব জাতির মধ্যে তো একটা বিরাট বিভক্তি আছেই। কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, এই একটা বিভক্তি তো আছেই। এর সাথে সাথে আর একটা বিভক্তি আমাদের নিজেদের মধ্যেই আছে, মুসলমানদের মধ্যে আছে না? আমাদের মধ্যে কেউ খারেজি, আমাদের মধ্যে কেউ মুরজিয়া, কেউ কাদরিয়া, কেউ মুতাজিলা, নানা ধরনের গ্রুপ মুসলমানদের মধ্যেই আছে। আল্লামা ইকবাল তিনি খুব দুঃখ করে বলছিলেন যে আমাদের কুরআন এক, আমাদের রাসূল এক, আমাদের মসজিদ এক, আমরা যাকে সৃষ্টিকর্তা হিসেবে মানি সেই আল্লাহ এক, সবই এক। তাহলে এটা কি খুব বড় কথা ছিল যে আমরা মুসলমানরা সবাই এক? এটা তার দুঃখ। অথবা বলতে পারি এই বাংলাদেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ মুসলমান, তাদের অন্তরেও কিন্তু এই ব্যথাটা আছে যে আমরা কেন এক না, আমাদের মধ্যে কেন এত বিভক্তি। কিন্তু
আমরা যদি পবিত্র কুরআন পড়ি বা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির নিজামকে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত অর্থে এই বিভক্তিটা আমাদের মধ্যে জারি করে রেখেছেন। কেন? তিনি আমাদেরকে আসলে পরীক্ষা করতে চান যে আমরা কে আসলে হকের প্রতি আনুগত্যশীল এবং কে হক থেকে দূরে সরে বাতিলের দিকে আমরা আনুগত্যশীল। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চান। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাকুম উম্মাতাও ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে একটা উম্মতে পরিণত করতে পারতেন। এই পৃথিবীতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলে কোনো ভাগাভাগি থাকতো না, সবাই আমরা এক আল্লাহর বান্দা হয়ে যেতাম। কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। কেন করবেন না? আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সেটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চান। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পথভ্রষ্ট করতে চান, আবার অনেক মানুষকে সুপথ দেখাতে চান। তার মানে কি? এই বিভক্তিটা কিন্তু থাকবে, এই বিভক্তিটা অবশ্যই থাকবে। এই বিভক্তি রাখার উদ্দেশ্য এটাই যে কারা এই বিভক্ত উম্মতের মধ্যে কারা সত্য এবং সঠিক পথে চলছে এবং কারা বিপথে চলছে, বেঠিক দলগুলোকে অনুসরণ করছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 153 নম্বর আয়াতে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, ইন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার সরল সঠিক পথ, ফাত্তাবিউহু, তোমরা এই পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই পথ বাদ দিয়ে বাকি যে আশপাশের পথগুলো রয়েছে এই পথগুলো তোমরা অনুসরণ করতে যেও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আল্লাহর পথ থেকে তোমাদেরকে এই পথগুলো বিচ্যুত করে দেবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করছেন। শব্দটা কি? ওসিয়ত। একটা জিনিস হচ্ছে ওসিয়ত, আরেকটা হচ্ছে নসিহত। কাউকে আপনি নসিহত করলেন, সেটা সে মানলেও মানতে পারে অথবা ছাড়লেও ছাড়তে পারে। কিন্তু যখন ওসিয়ত করা হয়, একজন মৃত ব্যক্তি যখন ওসিয়ত করে যান, সেই ওসিয়তকে রদ করার কোনো ক্ষমতা আছে? ইসলাম সেই সুযোগ কিন্তু রাখেনি। যখন মৃত ব্যক্তি কোনো ওসিয়ত করে যাবে, সেই ওসিয়তটা আপনাকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু নসিহত বাস্তবায়ন আপনি করতেও পারেন, নাও করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি, এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নির্দেশ দিচ্ছেন। তোমাদেরকে অবশ্যই সরল সঠিক পথ খুঁজে নিতে হবে এবং সেই পথে তোমাদেরকে চলতে হবে। যদি সরল সঠিক পথ না খুঁজে নিজের ইচ্ছা মতো পথে চলার চেষ্টা করো, নিঃসন্দেহে তুমি পথভ্রষ্ট হবে সেই পথ থেকে, যেই পথ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখিয়েছেন। আর এই জন্যই আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তিনি একটা দাগ টানলেন, দাগ টানার পরে বলছেন এটা হচ্ছে আল্লাহর পথ। তারপরে সাইডে আরও কিছু দাগ তিনি টানলেন, ডান দিকে এবং বাম দিকে। টানার পর তিনি বললেন যে এই পথগুলো মাথায় একটা করে শয়তান বসে আছে, সে তোমাদেরকে সেদিকে ডাকছে। যদি সেদিকে তোমরা চলে যাও তাহলে তোমরা অবশ্যই পথভ্রষ্ট হবে। তাহলে আমাদের চলার পথ কোনটা? সিরাতুল মুস্তাকিম, একটা সরল সঠিক পথ কিন্তু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করে রেখেছেন, এটা ঠিক আছে, কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সরল সঠিক পথ কিন্তু আমাদের রেখেছেন, যেটা আমাদেরকে খুঁজে নিতে হবে, যেটা পাওয়ার জন্য আমাদের চেষ্টা চালাতে হবে। ঘরে বসে থাকলে সেটা পাওয়া যাবে না। আর সেই দলটা কোনটা? সেই দলটার পরিচয় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, অর্থাৎ তিনি প্রশ্ন কিন্তু ফাঁস করে দিয়েছেন। এটা একটা রহস্য হিসাবে রাখেন নাই, তিনি আমাদের কাছে প্রশ্নটা ফাঁস করে দিয়েছেন। সেই প্রশ্নটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে বললেন যে নাসারারা বিভক্ত হয়েছিল 73 ভাগে, আর ইহুদিরা বিভক্ত হয়েছিল 72 ভাগে, আর আমার উম্মত কত ভাগে বিভক্ত হবে? সরি, উল্টা হয়ে গেল। আমার উম্মত বিভক্ত হবে 73 ভাগে। এর মধ্যে থেকে জান্নাতে যাবে কয়টা? একটা। অর্থাৎ আল্লাহ রাসূল কিন্তু আগেই ভবিষ্যৎবাণী করে দিলেন যে আমার উম্মতের মধ্যে এই বিভক্তি হবে এবং এর মধ্যে একটা দল মাত্র জান্নাতে যাবে। সেই জান্নাতি দলটার পরিচয় যখন সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করলেন, সেই পরিচয় দিতে যে তিনি যেটা বলেছিলেন সেটাই হচ্ছে সেই প্রশ্ন ফাঁস করার উত্তর। সেটা তিনি কি বলেছিলেন? আল্লাহ রাসূল কোনো নির্দিষ্ট দলের নাম বলেন নাই, তিনি কি বলেছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার যারা সাহাবাস, যারা সাহাবি, তারা যে পথ অনুসরণ করছে এটাই হচ্ছে সেই পথ। আর এই পথের সংজ্ঞা দিতে যে উলামায়ে কেরাম, তারা এই আহলুস সুন্নাত ওয়াল জামাত এই লকবটা নিয়ে এসেছেন।
এর পিছনেও প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপট আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। প্রাথমিকভাবে এইটুকুই বলতে পারি যে 37 হিজরিতে যখন মুসলমানদের মধ্যে একটা রাজনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, বিশেষ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে মুসলমানদের মধ্যে যে একটা বিরাট রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হলো, সেই দ্বন্দ্ব এক সময় ধর্মীয় দ্বন্দ্বে রূপ লাভ করলো এবং সেখানে খারেজি, শিয়া, কাদরিয়া এই ধরনের অনেকগুলো দল কিন্তু তখন সৃষ্টি হয়ে গেল। সেই সময় মুসলমানদের মধ্যে যারা সঠিক পথের অনুসারী ছিলেন, সঠিক মতে যারা অনুসরণকারী ছিলেন, তারা এমন একটা দলের উত্থান ঘটালেন যারা সুন্নাতের পথে নিজেদেরকে পরিচালিত করেন এবং তাদের নামে হয়ে গেল তখন আহলুস সুন্নাহ। তারপরে জামাত শব্দটা আরও পরবর্তীতে যুক্ত হলো। জামাত বলতে বোঝায় জামাআতুস সাহাবা অথবা জামাআতুল হক, অর্থাৎ যারা হকপন্থী দল, তাদেরকে এই জামাত বলা হচ্ছে। এবারে আসুন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অর্থটা কি? আহলুস সুন্নাত ওয়াল জামাতের অর্থ হচ্ছে যারা হচ্ছে সুন্নাতের অনুসরণ করেন এবং জামাতের অনুসরণ করেন, অর্থাৎ সাহাবায়ে কেরামের জামাত, সালাফে সালেহিনকে যারা অনুসরণ করেন তাদেরকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নাত মানে কি? সুন্নাত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যা কিছু অনুমোদন দিয়েছেন সেটাকেই বলে সুন্নাত। আর এর বিপরীতটা কি? এর বিপরীত হচ্ছে বেদাত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি, যা করেননি, যা করার জন্য অনুমতিও দেননি, এই কাজগুলোকে বলা হয় বেদাত। আর জামাত বলতে বোঝানো হয়, জামাত বলতে বোঝানো হয় একটা দল। সেই দলটা কাদের দল? সাহাবায়ে কেরামের দল, আর তাদেরকেই বলা হয় সালাফে সালেহিন। এর বিপরীত কি? এর বিপরীত হচ্ছে বিচ্ছিন্নতা। যারা সাহাবায়ে কেরামের নীতির অনুসরণ না করে নিজেরা নিজেদের মতো পথ অনুসরণ করে নিয়েছিল, যেমন খারেজি, শিয়া, এদেরকে বলা হয় আহলুল বিদআতি ওয়াল ফুরকা। যারা বিচ্ছিন্নতাবাদী, যারা ইসলামের মেইন স্ট্রিম থেকে দূরে সরে গেছে, ইসলামের যে মৌলিক অবস্থান ছিল সেই অবস্থান থেকে যারা দূরে সরে গেছে, তাদেরকে বলা হয় আহলুল বিদআতি ওয়াল ফুরকা, যারা বিচ্ছিন্নতাবাদী দল। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত একটা দল, এবং এর বাইরে যত ফেরকা আছে পৃথিবীতে, সমস্ত ফেরকাকে একটা দলের মধ্যে যদি আমরা আবদ্ধ করতে চাই তাহলে বলবো আহলুল বিদআতি ওয়াল ফুরকা, যারা বেদাতের অনুসারী এবং যারা বিচ্ছিন্নতাবাদের অনুসারী। এবার আসুন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আরও কোনো নাম আছে কিনা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরও কোনো নাম আছে কিনা? হ্যাঁ, আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের নামকরণ করতে যে ওলামায়ে কেরাম বলেছেন, কেউ বলেছেন ফিরকায়ে নাজিয়া, কেউ বলছেন তায়েফা মানসুরা, এগুলো কিন্তু হাদিসেরই পরিভাষা। অনুরূপভাবে আসছে আহলুল আসার, অনুরূপভাবে আসছে আহলুল হাদিস। আহলুল হাদিস শব্দটা নিয়ে আজকে আমাদের মধ্যে বেশ কিছু বিভ্রান্তি আছে, অথচ এই আহলুল হাদিস শব্দটা আহলুল সুন্নাহ ওয়াল জামাতেরই একটা সমর্থক শব্দ, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যান্য যে নামগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ নাম হচ্ছে আহলুল হাদিস। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, প্রসিদ্ধ একজন তাবেঈ, তাকে যখন জিজ্ঞাসা করা হলো ওই হাদিসের ব্যাখ্যা সম্পর্কে, যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আন সাওবান قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق, আমার উম্মতের মধ্যে একটা দল সর্বদা হকের ওপর বিজয়ী থাকবে। লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, তাদেরকে যারা ঘৃণা করে, তাদেরকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, তারা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়াহুম কাযালিক, এভাবেই কিয়ামত চলে আসবে কিন্তু তারা সেই হকের ওপর সুপ্রতিষ্ঠিত থাকবে। একটা দলের কথা এখানে বলা হচ্ছে। সেই দলটার পরিচয় সম্পর্কে যখন আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করা হলো, তিনি কি বললেন? ওহু ইনদি আসহাবুল হাদিস, আমার কাছে ওই দলটা হচ্ছে আসহাবুল হাদিস বা আহলুল হাদিস। অনুরূপভাবে ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলছেন ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মানহুম, যদি তারা আহলে হাদিস না হয় এই মুক্তিপ্রাপ্ত দলটা, তাহলে আমার জানা নেই কারা হচ্ছে সেই মুক্তিপ্রাপ্ত দল। অনুরূপভাবে হযরত ইমাম তিরমিজি তার সুনান তিরমিজি উল্লেখ করেছেন, ইমাম বুখারীর রিওয়ায়াতে ইমাম বুখারী তার উস্তাদ আলী ইবনে মাদিনী থেকে বর্ণনা করছেন যে হাদিসের ব্যাখ্যায় যে হুম আহলুল হাদিস, তারা হচ্ছেন কারা? তারা হচ্ছেন আহলুল হাদিস। অনুরূপভাবে আরেকজন বিখ্যাত মনীষী যার নাম শুনলে আমাদের মাযহাবী সমাজ বা আমাদের যারা সুফিবাদী সমাজ আছেন তারা অত্যন্ত ভক্তিতে গদগদ হয়ে ওঠেন, আব্দুল কাদের জিলানী, নাম শুনেছেন আপনারা নিশ্চয়ই।
সে আব্দুল কাদের জিলানী তার বুনিয়াতুত তালিবিন গ্রন্থে কি বলছেন, যে ইন্নাহু লাইসা লি আহলি সুন্নাহ ইল্লা ইসমুন ওয়াহিদুন, নিশ্চয়ই আহলে সুন্নাত ওয়াল জামাতের একটাই নাম রয়েছে, সেই নামটা কি, ইউরাফুনা বিহি, যে নামে তারা পরিচিত, সেটা হচ্ছে অহম আসহাবুল হাদিস, অর্থাৎ তারা হচ্ছে আহলুল হাদিস। তাহলে আহলে হাদিস শব্দটা আজকের কোনো নতুন আবিষ্কৃত শব্দ না, এই শব্দটা সেই সাহাবা একরামের পরবর্তী যুগ থেকে ওলামা একরাম তারা ব্যবহার করে এসেছেন এবং এই নামে তারা বইও লিখে এসেছেন। অথচ আজকের যুগে আমরা নতুন করে যারা আলহামদুলিল্লাহ সহি আকীদা পাচ্ছি, সহি আমলের অনুসারী হচ্ছি, তারা এই নামটা নিতে ভয় পান বা লজ্জাবোধ করেন, একটা সংকীর্ণতা তারা বোধ করেন। এটা নিঃসন্দেহে নিজেদের আত্মপরিচয়ে ভোগার মতো একটা বিষয়। আমি তো এটা বারবার বলি যে এটা আমাদের আইডেন্টিটি ক্রাইসিসের একটা সমস্যা। আমরা নিজেদের আত্মপরিচয় সম্পর্কে সচেতন না, আর এই কারণেই আহলে হাদিস সুন্নাত একটা মর্যাদাবান লকব, একটা মর্যাদাবান মানে লকবকে আমরা মনে প্রাণে গ্রহণ করতে পারছি না। আমরা বলছি কি আমরা শুধু মুসলমান। নিঃসন্দেহে এই জিনিসটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের বিভিন্ন জায়গায় আমরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছি এই ধরনের একটা চিন্তাভাবনার কারণে। নিশ্চয়ই কিছু ওলামায়ে কেরাম এই মতের আছেন যারা নিজেদের পরিচয় দিতে রাজি নন, কিন্তু এতে যে ক্ষতিগুলো হয়ে যাচ্ছে আমাদের, সেই ক্ষতিগুলো বর্ণনা করার মতো নয়। অসংখ্য জায়গায় আমরা বাধাগ্রস্ত হচ্ছি শুধুমাত্র এই সামান্য একটা বিষয়ের কারণে। আমি ইনশাআল্লাহ বিকালে যদি আমাদের আলাপ আলোচনা হয় সেখানে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব। তো এখানে আমি আর আগাতে যাচ্ছি না। আমি পরবর্তী যে বিষয়গুলো এখানে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত বা আহলুল হাদিস এই নামগুলো কেন প্রসিদ্ধি পেল, মুসলমানদের মধ্যে এই জামাতের নতুন করে আবির্ভাব কেন হলো এবং কেন প্রসিদ্ধি পেল, সেই প্রসিদ্ধির ইতিহাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের পরে যে মহা অত্যাচার হয়েছিল। আপনারা জানেন কুরআন সৃষ্ট নাকি সৃষ্ট নয়, এই যে একটা মতবাদের আবির্ভাব ঘটেছিল খলিফা আল মামুনের যুগে, সেই সময় ইমাম আহমদ বিন হাম্বলের উপর অত্যন্ত অত্যাচার করা হয়েছিল। খলিফা আল মামুন ছিলেন মুতাজিলি আকীদার অনুসারী। তিনি বলছিলেন যে কুরআন হচ্ছে সৃষ্ট, আল্লাহর কালাম কুরআন, এটা হচ্ছে নতুন সৃষ্ট, এটা কাদিম বা চিরন্তন বা পুরানো নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কুরআন হচ্ছে অনাদি কাদিম, আল্লাহ রাব্বুল আলামিন যেমন কাদিম চিরন্তন, ঠিক তেমনই কোরআনের ভাষা এটা হচ্ছে কাদিম চিরন্তন। কোরআনকে নতুন করে সৃষ্টি করা হয়নি বা নতুন করে লফজ পৃথিবীতে নিয়ে আসা হয়নি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে কথাগুলো বলেছেন, এটাও সত্য নয়। কিন্তু যারা মুতাজিলি তারা বলছিল যে না, এটা কোরআনটা হচ্ছে সৃষ্ট। এই আকীদার বিরুদ্ধে ইমাম আহমদ বিন হাম্বল তিনি একটা বিশাল সংগ্রাম চালিয়েছিলেন, আর এই কারণে তাকে জেলখানাতেও যেতে হয়েছিল। সেই সময় তিনি যেহেতু সুন্নাতের ওপরে হকের ওপরে সুদৃঢ় ছিলেন, এবং সেই সাথে সাথে আরেকটা বিষয় তার মধ্যে ছিল, সেটা হচ্ছে খলিফা আল মামুনের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেন নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম একটা আকীদা হলো তারা মুসলিম শাসকের বিরুদ্ধে কখনো বিদ্রোহ করে না। একজন মুসলিম শাসক তিনি যতই খারাপ হন না কেন, যতক্ষণ না তিনি সুস্পষ্টভাবে কাফির না হচ্ছেন, সুস্পষ্টভাবে সালাত ত্যাগকারী না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বলকে বলা হয়েছিল, হে ইমাম, আপনার পক্ষে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, আপনি কেন খলিফা আল মামুনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন না? ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন যে আমি বিদ্রোহ এই জন্য করবো না যে আমি যদি বিদ্রোহ করি তাহলে অসংখ্য নিরপরাধ মানুষের রক্ত পৃথিবীতে প্রবাহিত হবে। আর এই কারণেই যেহেতু তিনি খলিফার বিরুদ্ধে বা মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেন নাই, এই জন্য তাকে বলা হয় তিনি ছিলেন জামাতের অনুসারী, অর্থাৎ হকপন্থী জামাত, সাহাবায়ে কেরামের প্রকৃত অনুসারী। আর এই কারণেই তার এই অবস্থানের ভিত্তিতে একটা নতুন দলের একটা প্রসার ঘটলো বা প্রসিদ্ধি ঘটলো, সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। যেহেতু তিনি সুন্নাতের উপর দৃঢ় ছিলেন, হকের উপর দৃঢ় ছিলেন, সেই সাথে সাথে জামাতুস সাহাবা অর্থাৎ সাহাবায়ে কেরামের নীতির উপর তিনি অটল ছিলেন। তিনি একজন মুসলিম শাসক, তিনি অন্যায় করার পরও তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন নাই। এ কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা বা ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামা হিসাবে তাকে ঘোষণা করা হয়েছিল, এবং তারপর থেকেই মূলত আহলুস সুন্নাত ওয়াল জামাত এই লকবটা প্রসিদ্ধি লাভ করেছিল। পরবর্তী প্রসঙ্গ সেটা হচ্ছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে আমরা কাদেরকে বুঝবো? আহলুস সুন্নাত ওয়াল জামাতের দুইটা অর্থ আছে। প্রথম অর্থ হচ্ছে যেই অর্থে শিয়া বাদ দিয়ে পৃথিবীতে যত মুসলমান গ্রুপ আছে তাদের সবাইকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। কেউ যদি বলে আমি সুন্নি বা আহলুস সুন্নাত ওয়াল জামাত, তার অর্থ এই
যে আমি শিয়া নই, আমি শিয়াদের অন্তর্ভুক্ত না। এটা একটা মানে সাধারণ অর্থ। আর এর চেয়ে যেটা বিশেষ অর্থ, সেই অর্থ হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানে যারা বেদাত করেন না এবং যারা সাহাবায়ে কেরামের নীতির বিরুদ্ধে যান না, তারা হচ্ছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত। যখন আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলবো, তখন আমার মধ্যে বেদাত থাকা যাবে না, সেই সাথে সাথে সাহাবায়ে কেরামের মানহাজ বিরোধী কোনো কাজ থাকা যাবে না। যদি আমি সাহাবায়ে কেরামের মানহাজ থেকে দূরে সরে যাই, যদি আমি সুন্নাত থেকে দূরে সরে বেদাতের অনুসারী হই, তাহলে আমি কখনোই আহলুস সুন্নাহ ওয়াল জামাত হিসেবে নিজের পরিচয় দিতে পারি না। ইমাম ইবনে তাইমিয়া এই ভাগটা করেছেন এবং পরবর্তী উলামায়ে কেরাম সবাই এই ভাগটার সাথে একমত হয়েছেন। এবার সংক্ষেপে একটা পরিচয় দিয়ে দিই আহলুস সুন্নাহ ওয়াল জামাত হিসেবে প্রথম যুগ থেকে আজকে পর্যন্ত কারা আখ্যায়িত হবেন। ইমাম ইবনে হাজম খুব সুন্দরভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন এভাবে, যে আহলুস সুন্নাহ হলেন কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রথম যারা অনুসারী তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। তারপরে প্রত্যেক ওই ব্যক্তি বা তাবেঈদের যুগ থেকে যত ব্যক্তি ছিল, প্রত্যেক ওই ব্যক্তি যারা সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করেছেন, সেই তাবেঈ এবং তাবেঈগণ। 3 নম্বর হচ্ছে আসহাবুল হাদিস, যারা আহলুল হাদিস, যারা মুহাদ্দিসিনে কেরাম বা যারা মুহাদ্দিসিনে কেরামের নীতি অনুসরণ করেছেন তারা। 4 নম্বর হচ্ছেন তারা যারা হচ্ছেন সেই সমস্ত ফকিহ যারা আসহাবুল হাদিস অর্থাৎ আহলুল হাদিস মুহাদ্দিসিনদের যারা অনুসরণ করেছিলেন। এবং সর্বশেষ হচ্ছে অমানিক তাদা বিহিম মিনাল আওয়াম, সাধারণ মানুষের মধ্যে যারা এই আহলুল হাদিস বা আহলুল হাদিস মানহাজে যারা অনুসারী, তাদেরকেও আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য করে নেওয়া হবে। সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে খাসায়েস আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্যটা কি হবে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য অসংখ্য বৈশিষ্ট্য, আমরা এখানে কয়েকটা বৈশিষ্ট্য, মৌলিক বৈশিষ্ট্য এখানে উল্লেখ করার চেষ্টা করব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আসবাত আল হক। আহলে সুন্নাত ওয়াল জামাত হিসেবে যিনি নিজেকে দাবি করবেন, নিঃসন্দেহে তাকে হকের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। নিশ্চয়ই হক আসে আল্লাহর পক্ষ থেকে। হক আমি নিজে একটা বানিয়ে বললাম যে এটা হক, এটা বলার কোনো সুযোগ নেই। হক আসবে কার পক্ষ থেকে? একমাত্র আল্লাহর পক্ষ থেকে। হক কোনো ধর্মীয় নেতার পক্ষ থেকে আসে না, হক কোনো পীর সাহেবের কাছ থেকে আসে না, হক কোনো মাজার থেকে আসে না, হক কোনো দল বা সংগঠন থেকে আসে না, হক কোনো রাজনৈতিক নেতার পক্ষ থেকে আসে না। হক একমাত্র কার পক্ষ থেকে আসে? যখনই আমি এই বিশ্বাসটা নিজের অন্তরে বদ্ধমূল করে নেব, তখনই আমি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত হিসেবে দাবি করতে পারবো। আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে মৌলিক বৈশিষ্ট্য এটাই যে তারা সর্বদা হকপন্থী হবেন, তারা সব সময় হকের অনুসারী হবেন, হককে তারা সব সময় অনুসরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে খুব সুন্দর একটা মূলনীতি আমাদের কাছে উল্লেখ করে দিয়েছেন যে যারা হকপন্থী হবে তাদের বৈশিষ্ট্য কি? আল্লাযিনা ইস্তামিউনাল কওল, যারা মানুষের কথা শুনবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, অতঃপর অনুসরণ করবে কোনটা? সবচেয়ে যেটা উত্তম কথা সেটাকে যারা অনুসরণ করবে। উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ, ওরাই হচ্ছে সেই ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। ও উলাইকা হুম উলুল আলবাব, শুধু তাই না, তারা হচ্ছেন আসলেই বুদ্ধিমান ব্যক্তি। যারা মানুষের কথা শোনে, সবার কথা আপনি শুনছেন, তার মধ্যে অনুসরণ করবেন কোনটা? আহসানাহু, সবচেয়ে সুন্দর, অর্থাৎ হক কথাটাকে আপনি অনুসরণ করবেন। যে কথাটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছে, সেটাকে আপনি অনুসরণ যদি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করবেন এবং আপনি পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান লোক হিসাবে গণ্য হবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা হবেন তারা সর্বদা এভাবে হকপন্থী হবেন, হকের তারা অনুসরণকারী হবেন। 2 নম্বর হচ্ছে তারা সর্বদা কোরআন এবং সুন্নাহকে সবার উপরে রাখবেন। কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কোনো কথাকে তারা গ্রহণযোগ্য মনে করবেন না। যদিও তার পক্ষে অনেক বড় বড় আলেম থাকেন না কেন, যদিও তার পক্ষে বড় বড় মাযহাবগুলো থাকুন না কেন, তারা সবসময় অগ্রাধিকার দেবেন কাকে? কোরআন এবং সুন্নাহকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে, তার মৃত্যুর মাস 3 আগে বিদায় হজের ভাষণে তিনি যে বিষয়টি আমাদেরকে বলে গিয়েছিলেন, সেই বিষয়টি উল্লেখ করলেই, সেই বিষয়টি স্মরণে রাখলেই আমাদের মধ্যে পথভ্রষ্টতার সম্ভাবনা থাকবে না বলেই চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই 2টা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সেই 2টো জিনিস কি? কিতাবুল্লাহ সুন্নাত নবীহি, আল্লাহর কিতাব এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই দুটো জিনিসকে যদি আমরা মজবুতভাবে আঁকড়ে ধরে থাকতে পারি, তাহলে আমাদের মধ্যে পথভ্রষ্টতার কোনো সম্ভাবনা থাকবে না। যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে সবার আগে অগ্রাধিকার দেন, তারাই হচ্ছেন প্রকৃত অর্থে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এর বাইরে যারা কোরআন এবং সহিহ হাদিসের বাইরে অন্য কোনো মানুষের অনুসরণ করেন, যারা বেদাতের অনুসরণ করেন, তারা যতই নিজেদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করুন না কেন, তারা কখনোই আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। খতিব বাগদাদির একটা কওল উল্লেখ করছি। তিনি বলছেন যে কুল্লু ফিআতিন তাতাহাইয়াজু ইলা হাওয়া তারজু ইলাইহি। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুল হাদিস বাদ দিয়ে যত পৃথিবীতে জামাত রয়েছে, যত দল রয়েছে, যত গোষ্ঠী রয়েছে, তারা প্রত্যেকেই নিজের প্রবৃত্তির অনুসরণ করে। ওয়াতাস্তাহসিনু রাইয়ান তাকুফু আলাইহি, অথবা একটা মতকে সে অনুসরণ করে, সেটার উপরে সে জামাতের বৈশিষ্ট্য হচ্ছে এটাই। অনুরূপভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা হবেন, তারা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসেবে যারা দাবি করছেন, তাদের সবচেয়ে খারাপ বৈশিষ্ট্য হলো এটাই যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছেন যে তাকে আল্লাহর আসনে পৌঁছে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। কয়েকদিন আগেই দেখলাম ফেসবুকে একটা ভিডিও, মানে আমি কথাটা সরাসরি কখনো কারো মুখে শুনে নেই এভাবে বলতে, যে সে বলছে, সে যিনি বক্তা তিনি বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমানে ছিলেন তিনি তখন ছিলেন আহাদ, তিনি যখন জমিনে আসলেন তখন তার নাম হয়ে গেল আহমদ। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের আকীদা যে কেউ পোষণ করে আজকের যুগে, এটা হয়তো মানে আমরা শুনতাম আর কি, কিন্তু সরাসরি ভিডিওতে সেদিন দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই ধরনের মানুষ, এই ধরনের পথভ্রষ্ট মানুষ এখন আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে আজকে যারা দাবি করছেন, যারা নিজেদেরকে আশেকে রাসূল বলে দাবি করছেন, যারা আল্লাহ রসুলকে নূরের তৈরি না বললে, অথবা আল্লাহ রসুল হাজির নাজির না বললে, বা আল্লাহ রসুলের নামে মিলাদ না করলে গোস্তাখে রসুল অর্থাৎ রাসূলের প্রতি অপরাধকারী হিসাবে যারা আজকে আমাদেরকে ঘোষণা করছেন, তারা নিজেরাই কত বড় পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত, এবং এমন একটা বিষয়ের মধ্যে তারা নিমজ্জিত যে বিষয়টি তাদেরকে নিঃসন্দেহে শিরকের মধ্যে ঢেলে দিয়েছে। আর যে ব্যক্তি শিরক করবে সে কখনো কি জান্নাতে যেতে পারবে? তার যত বড় দাড়ি থাকুক না কেন, যত বড় মুসলমান হিসেবে নিজের পরিচয় থাকুক না কেন, সে কখনো জান্নাতে যেতে পারবে না। একজন অপরাধী যত বড় পাপী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যখন একজন ব্যক্তি শিরক করে বসে, সে যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, তাহলে নিঃসন্দেহে সে জাহান্নামে চিরস্থায়ীভাবে পড়বে। সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা হবেন, তারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্থানে রেখেই তাকে অনুসরণ করবেন। তাকে নিয়ে এমন বাড়াবাড়ি করবেন না যে তাকে সরাসরি আল্লাহর আসনে বসিয়ে দেবেন, বা তাকে এমন স্থানে পৌঁছে দেবেন যে স্থানে পৌঁছার ক্ষমতা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার সাহাবায়ে কেরামকে বলে গিয়েছেন, লা তুতরুনি কামা আতারাতিন নাসারা ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে নাসারারা যেভাবে বাড়াবাড়ি করেছিল, আমাকে নিয়ে তোমরা ওইভাবে বাড়াবাড়ি করো না। ফাইন্নামা আনা আবদুহু, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা ছাড়া আর কিছু না, আমি আল্লাহরই একজন বান্দা। ফাকুল আব্দুল্লাহ রাসূল রাসূল, বরং তোমরা বলো যে আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আল্লাহ রাসূল নিজেই দিচ্ছেন এভাবে যে আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এর বাইরে যত পরিচয় আমরা বাড়াবাড়ি করে দেব, নিঃসন্দেহে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। অনুরূপভাবে আজকে আশিরকু বিত্তাওয়াসসুল, আউলিয়ায়ে কেরামকে নিয়ে যে ধরনের বাড়াবাড়ি করা হচ্ছে, আজকে চট্টগ্রাম শহরে আমার তো ধারণা অসংখ্য মাজার রয়েছে, যে সমস্ত মাজার প্রতিদিন শিরকের চর্চা হচ্ছে, প্রতিদিন মানুষ সেখানে যে সিজদা করছে, নিঃসন্দেহে যে মানুষটা ওখানে যে সিজদা করছে, নিঃসন্দেহে যে মানুষটা ওখানে চিন্তা করছে যে আমি যাকে সিজদা করছি তিনি এমন ক্ষমতার অধিকারী যে আমার তিনি সন্তান দিতে পারেন, আমার বিপদ তিনি দূর করে দিতে পারেন, এই বিশ্বাস নিয়ে সে যেখানে যাবে, এই বিশ্বাস নিয়ে যে সেখানে সিজদা দেবে, নিঃসন্দেহে সে মুশরিক, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। সে কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হওয়ার তো প্রশ্নই আসে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের মানহাজ হবে সহিহ। তাদের মানহাজ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যে পথ আমাদের দেখিয়ে গিয়েছেন, বা সাহাবায়ে কেরাম যে পথ দেখিয়ে গিয়েছেন, সেই পথের অনুসরণ করাই হচ্ছে তাদের অন্যতম বৈশিষ্ট্য। এর বাইরে যদি আমরা চলে যাই, যদি আমরা বাড়াবাড়ি করি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে তারা সহিহ মানহাজের উপর থাকবেন, সেখানে কোনো বাড়াবাড়ি যেমন করবেন না, তেমন সেখানে কোনো শিথিলতাও দেখাবেন না। বাড়াবাড়ি করে পথভ্রষ্ট হয়েছিল খারেজিরা। তারা বলেছিল যারা কবিরা গুনাহ করবে তারা মুসলমানই থাকবে না, তারা কাফের হয়ে যাবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা ওয়াজিব হয়ে যাবে। এবং এই দৃষ্টিকোণ থেকে আজকে যারা বাংলাদেশে খারেজি চরমপন্থী
তারা কিন্তু সরকারকে তাগুত ঘোষণা করে তার বিরুদ্ধে জিহাদ করাটাকে তারা অপরিহার্য করে নিয়েছেন। এই বাংলার অসংখ্য মানুষ, অসংখ্য মুসলমান, বিশেষ করে আহলে হাদিসদের মধ্যে আমরা দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে আমাদেরকে যে আহলে হাদিসদের মধ্যে অনেক ভাই রয়েছেন যারা এই জায়গায় যে আহলে সুন্নাত ওয়াল মানহাজ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ থেকে দূরে সরে গেছেন এবং তারা একজন মুসলিম শাসককে কাফের ঘোষণা করে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার মাধ্যম দিয়ে নিঃসন্দেহে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ থেকে দূরে সরে গেছেন এবং তারা খারেজিদের অনুসরণ করেছেন। অনুরূপভাবে যারা সুফি রয়েছেন, তারপরে যারা ধর্মনিরপেক্ষতাবাদী রয়েছেন, যারা একামতের দ্বীনের নাম করে, একামতের দ্বীন অর্থ একামতুল হুকুমা যারা গ্রহণ করেছেন, তারা প্রত্যেকেই বাড়াবাড়ি আকীদার শিকার হয়েছেন, বাড়াবাড়ি মানহাজের অনুসারী হয়েছেন এবং তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ থেকে এই ক্ষেত্রে অন্তত তারা পথভ্রষ্ট হয়ে গেছেন। সর্বশেষ হচ্ছে তারা সবসময় মধ্যমপন্থী থাকবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী হবেন তাদের অন্যতম বৈশিষ্ট্য হবে তারা সর্বদা মধ্যমপন্থী হবেন। তারা কখনো বাড়াবাড়ি করবেন না, তারা কখনো শিথিলতাও প্রদর্শন করবেন না। আমি সময় যেহেতু শেষ হয়ে গেছে আর বেশি আগাচ্ছি না। সর্বশেষ কথা এটাই যে আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ইসলামের হকপন্থী দল। যদি আমরা হকপন্থী হতে চাই, যদি আমরা জান্নাতি হতে চাই, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হতে চাই, প্রকৃত আশিকে রাসূল হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে হবে। শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে হবে। যে আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের নীতির উপর, অর্থাৎ মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই নীতির উপর যে দলটি প্রতিষ্ঠিত, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আমাদের পরিচালিত হতে হবে। এবং এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নাম হচ্ছে আহলুল হাদিস। আহলুল হাদিস আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘের নাম আপনারা শুনেছেন, যে সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি। বিগত 40 বছর ধরে এদেশের বুকে আমরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজকে প্রতিষ্ঠার আন্দোলন। আমরা চাই এদেশের বুক থেকে শিরক বেদাত উচ্ছেদ হয়ে যাক, এদেশের বুকে তাওহীদ এবং সুন্নাত প্রতিষ্ঠিত হোক। এটাই হচ্ছে আমাদের একমাত্র কামনা। এর বাইরে আমাদের ভিন্ন কোনো চিন্তাধারা নেই। আমরা চাই যে দাওয়াত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, সেই দাওয়াতকে মানুষের কাছে প্রচার করতে, যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সফল হবে। আমরা বলি আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা বলি সকল বিধান বাতিল করো। পৃথিবীতে মানব রচিত যত বিধান রয়েছে, সেটা ধর্মের নামে হোক, সেটা রাজনীতির নামে হোক, আর যে কিছুর নামে হোক না কেন, সকল বিধান বাতিল করে দিন। সেখানে প্রতিষ্ঠা করুন কি? ওহীর বিধান, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আমাদের কাছে যেটা ওহী হিসাবে নাজিল করেছেন, সেই ওহীর বিধান আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বত্র যেন সেটা প্রতিষ্ঠা লাভ করে। এটাই হচ্ছে আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য। আর এই আন্দোলনের জন্য আমরা বিশেষ করে যাদেরকে আহ্বান করছি তারা হচ্ছেন আমাদের যুব সমাজ। কারণ এই যুব সমাজরাই হচ্ছে সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় নিয়ামক। তারা যখন সমাজ সচেতন হয়, তারা যখন এই কুসংস্কারগুলো, এই শিরক বেদাতগুলো উচ্ছেদের জন্য যখন তারা অগ্রণী ভূমিকা পালন করে, তখন নিঃসন্দেহে সেই সমাজে পরিবর্তন কিন্তু ত্বরান্বিত হয়। আজকে সমাজে আলহামদুলিল্লাহ আমরা যে একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি, এর পিছনে কিন্তু আমাদের যুবক ভাইরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা আরও সক্রিয়ভাবে এই ময়দানে অবতীর্ণ হই এবং শিরক বিদআতের বিরুদ্ধে আমাদের এই আন্দোলনকে যেন আমরা আরও শক্তিশালী করে তুলতে সক্ষম হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকে এই মসজিদে কিছু মা বোনেরাও এসেছেন, আমরা দেখেছি তাদেরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সমাজ গঠনের ক্ষেত্রে। তারা যদি তাদের ঘরের মধ্যে সঠিক আকীদা, সঠিক আমলের প্রচার প্রসার ঘটান, তাহলে তাদের স্বামীরা, তাদের সন্তানরা যদি সংস্কার হন, তাহলে তাদের মাধ্যম দিয়েই এই সমাজ পরিবর্তন খুব সহজেই করা সম্ভব। অতএব যারা নারী সমাজ রয়েছেন তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে যে তারা এই সমাজ পরিবর্তনের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত অর্থে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হকপন্থী মানহাজের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওয়ার উপযুক্ত হিসাবে পরিণত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুপ্রিয় মুসলিমবৃন্দ, আপনারা জানেন আজকে আমরা এখানে বিশেষ করে যে জন্য উপস্থিত হয়েছিলাম সেটা হচ্ছে এই মসজিদকে কেন্দ্র করে একটা মাদ্রাসা ইনশাআল্লাহ অলরেডি চালু আছে, কিন্তু মাদ্রাসাটাকে আরও সুসংগঠিত করার জন্য, আরও সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে। এই বিল্ডিংয়ের কাজে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। আপনারা সহযোগিতা করবেন এই মার্কাজকে যেন আরও আমরা সমৃদ্ধ করতে পারি। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে সহি আকীদার মার্কাজ নেই বললেই চলে। এখানে এই ধরনের সহি আকীদার মার্কাজ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অন্যান্য স্থানে আলহামদুলিল্লাহ কাজ চলছে, কিন্তু যে সমস্ত জায়গায় কাজ চলছে না, যেমন এই চট্টগ্রামে মতো একটা জায়গায় যেখানে সহি আকীদার দাওয়াত প্রায় নিভু বললেই চলে, এখানে একটা মার্কাজ এভাবে গড়ে তোলাটা খুবই গুরুত্বপূর্ণ। অতএব আমরা আমাদের যার যতটুকু সাধ্য রয়েছে ততটুকু সাধ্য নিয়ে যেন এই মার্কাজকে গড়ে তোলার কাজে অংশগ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। তাআদুল ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আজাল্লু ওয়া আতাম্মু ওয়া আহম্মু ওয়া আকবার।